এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, ইন্টিগ্রেটেড সার্কিটকে আমরা নরমালি বলি হচ্ছে ইন্টারনাল সার্কিট। ঠিক আছে? ইন্টারনাল সার্কিট আর ইন্টিগ্রেটেড সার্কিট মানে তোমরা শুনো। ইন্টারনাল, হ্যাঁ এটাকে আমরা নরমালি বলি যে ইন্টারনাল সার্কিট বোঝার জন্য। ঠিক আছে? এটা কিন্তু কোনো বড় ল্যাঙ্গুয়েজ না। এবার দেখো আইসি যে আছে, আইসির ভিতরেও কিন্তু আমাদের সার্কিট থাকে। যেরকম বাইরে আমাদের ক্যাপাসিটর, ডায়োড, একটার সঙ্গে একটা জোড়া থাকে লাইন, সেরকমই আইসির ভিতরেও ছোট একটা আইসি থাকে। আইসির ভিতরেও আইসি থাকে, আইসির ভিতরেও পাশ থাকে, আইসির ভিতরেও লাইনিং হয়। যেহেতু আমরা এক্সটার্নাল মানে বাইরের যে সার্কিটগুলোকে আমরা কাজ করতে পারি, একটা পাশ খারাপ হলে আমরা উঠায় লাগাতে পারি, তাই তো? কিন্তু আইসির ভিতরে যদি কোনো পার্টস বেশি ড্যামেজ হয়ে যায়, সেই পার্টসটা আমরা খুলে লাগাতে পারি, পুরো আইসিকে চেঞ্জ করতে পারি। এই জন্য আইসিটাকে বলে আমরা ইন্টারনাল সার্কিট। বুঝে গেল? এবার আইসি যে আছে, আইসি দু রকম হয়। আমাদের মনে করুন যে আইসি আছে দুই রকম হয়। একটা হচ্ছে বিজিএ, যার ফুলফর্ম হচ্ছে বল গ্রিড অ্যারে। নরমাল আমরা বলি হচ্ছে এটাকে বল আইসি। বুঝে গেল? আর দুই নম্বর হচ্ছে পিজিএ। পিজিএ পিন গ্রিড অ্যারে, যাকে আমরা বলেছি পিন আইসি। বুঝে গেল? এক নম্বর হচ্ছে বিজিএ, দুই নম্বর হচ্ছে পিজিএ। বিজিএ মানে আমরা নরমাল বল আইসি, আর পিজিএ মানে পিন আইসি। সিম্পল। ঠিক আছে? বল আইসি যে আছে বা বিজিএ যে আইসিটা আছে, এই আইসির নিচে বল হয়, আর পিন আইসি যে আছে এর সাইডে সাইডে পিন হয়। বুঝে গেল? দুটো আইসি হয়। তো লিখে পর লিখে না, এখন ড্রয়িং করা। আর বল আর পিন গুলো কিভাবে গুনতে হয় দেখাবো। চলো এবার বল আইসি আর পিন আইসির মূল তফাৎটা তোমাদেরকে পিকচার করে দেখাচ্ছি। ঠিক আছে? আর আমরা এটা করার পরে স্ক্যানিং এ গিয়ে দেখবো যে আসলে বলগুলো কেমন হয়, পিনগুলো কেমন হয়, আর কোম্পানি কেমন কেমন করে দেয়। ঠিক আছে? এবার দেখো বিজিআইসি আর পিজিআইসি। তো প্রথমে পিজিআইসি দেখাচ্ছে, পিজিএ প্রথমে দুনিয়াতে করলাম, ওএসিটা প্রথমে দেখাচ্ছি পিজিএ। দেখো পিজিএ যে আইসিটা আছে না বোর্ডের মধ্যে, দেখতে তো আইসি মতনই হবে। এর মধ্যে একটা নস পয়েন্ট থাকবে। হ্যাঁ, এটা নস পয়েন্ট। সাইডে সাইডে এরকম স্যার পিজিএ মানে পিন আইসি না স্যার? পিন আইসি, এবং পিন দেখা যাবে। আর কোনটার মধ্যে যদি পিন দেখা না যায়, কোন আইসির মধ্যে যদি পিন দেখা যাচ্ছে না, তাহলে যদি আইসি আমরা উঠাই, এখান থেকে বোর্ড থেকে উঠাই, তবে তার আইসির নিচে আইসিটা উঠানোর পরে, কিন্তু আইসি উঠানোর আগে বোর্ড লাগানো অবস্থা আর বোর্ডটা উঠানোর পরে ওই আইসির মধ্যে এরকম পিন দেখা যাবে। ফলটা ভিতরে নাকি? ভিতরে থেকে আইসির ভিতরে। আর মাঝখানটা কোম্পানি আইসিটাকে হোল্ড করার জন্য গ্রাউন্ড করে দেবে। মাঝখানে গান আছে না, হোল্ড করা আইসি ছোট ধরে রাখবে। বুঝে গেল? এই হচ্ছে পিন আইসি। বুঝে গেল? এবার এবার এটা যে আছে পিন গুলো গুনতে হয়, যে নাম্বার 1 শুরু করবো ওখান থেকে। এই যে নস পয়েন্ট আছে আইসির মধ্যে, প্রতিটা আইসির মধ্যে একটা করে নস পয়েন্ট থাকবে। এই নস পয়েন্ট থেকে কোম্পানি গোনা শুরু করে যে কত না পিনে কি কি ভোল্টেজ যাবে, কি কি ভোল্টেজ না যাবে। বুঝে গেল? তো কত না পিনে কি ভোল্টেজ যাবে আমার জানা
আগে আমাকে তো বলতে হবে যে কোন শুরু করবো ঘর থেকে। তো শুরু যেখান থেকে হবে সেখান থেকে নষ্টন থেকে শুরু হবে। পিন আইসি নষ্টন থেকে শুরু হবে, নাম্বার 1 নাম্বার পিন। আর এটা পিন 2 নাম্বার পিন 3 নাম্বার কিভাবে হবে, এটা অ্যান্টি ক্লক ঢুকবে। অ্যান্টি ক্লক মানে ঘড়ি এর পাশে ঘড়ি না, এটা ঘড়ি উল্টো পাশে ঘুরবে, অ্যান্টি ক্লক। নট পয়েন্ট তাহলে এটা 1 নাম্বার, 2 3 4 5 6 7 8 9 নাম্বার, বুঝে গেল? তারপরে 10 11 12 13 14 15 16 এইভাবে ঘুরবেন অ্যান্টি ক্লক। তারপর আরো যদি ঘুরি আরো আসবে, বুঝতে না? এর কোম্পানি যদি স্ক্যামের মধ্যে দিয়ে দেয় যে তোমাকে নর্মাল পিনে 3 মডেল আসবে, তো তোমাকে জানতে হবে নর্মাল পিন কোনটা, তো গুনতে হবে 1 2 3 4 5 7 9, বাস ওই নর্মাল পিনে 3 করে আসবে। তো এটা হচ্ছে অ্যান্টি ক্লক। গুনার বিষয়টা অ্যান্টি ক্লক হবে, ঠিক আছে? ড্রয়িং করো। এবার আমরা বিজিআইসি করবো, প্রবলেম করবেন। বিজিআইসি গুণা নিয়ে মারা সাবধানে, ঠিক আছে? বিজিআইসি আমি 5 ধরনের গুণা নিব, 5 ধরনের। পিজিএ যে আইসিটা আছে এটা একই ধরনের আছে, এটা গুণা সিস্টেম একই ধরনের অ্যান্টি ক্লক, কিন্তু বিজিএ আইসি যে আছে এটা গুণা সিস্টেমটা 5 রকমের আছে, বুঝতে না? 5 রকমের গুণা সিস্টেম তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন মানে ব্রেন করে নিই, তুমি ফটো করো, জিনিসটা বোঝো, কিন্তু লিখবা নিশ্চয়ই, লিখবা নিশ্চয়ই, হ্যাঁ? লেখাটাকে মিস করবো না। এবার হচ্ছে বিজিআইসি লেখায় বিজিএ, দেখো এসিটা যদি আমি উপর থেকে দেখি, বিজিআইসি আছে না, এটার মধ্যে নস্টন দিবে কোম্পানি। তো বিজিআইসি যদি বোর্ডে লাগানো আছে দেখতে এরকম হবে, বোর্ড থেকে যদি উঠাই, বোর্ড থেকে যদি রিমুভ করি, ওটা দেখতে এরকম হবে। এরকম নিচে এরকম, এরকম নিচে পাওয়া যাবে, নিচে আছে নিচে, ঠিক আছে? এবার দেখো বিজিএসি হয় বড় বড় নিয়ম যে আছে, এটা আমরা 2 রকম ভাবে পাঠ করে করাচ্ছি। এটা কত বলো, এবার এটাকে মুছে দিয়ে হাসতে বলো, বিজিটা হাসতে বলো। দেখো বিজিএ এসিটা গোনার নিয়ম বলে দিচ্ছি আমি। একটা হচ্ছে নাম্বারিক, নাম্বারিক নরমাল, আর একটা নাম্বারিক জিগজ্যাগ, নাম্বারিক নরমাল আর নাম্বারিক জিগজ্যাগ, ঠিক আছে? নাম্বারিক নরমাল, নাম্বারিক জিগজ্যাগ। এবার দেখো আইসি যে আছে না বিজিআইসি, এই আইসিটা আমি খুব বেশি বড় ড্রয়িং করবো না, কম ড্রয়িং করবো যাতে বুঝতে অসুবিধা হয়, বর্তমান অনেক থাকে, ঠিক আছে? আমি এখানে নরমাল যে আছে এটা হচ্ছে নরমাল, শুধুমাত্র নাম্বার দিয়ে বোঝাবো। আর এটা হচ্ছে জিগজ্যাগ, জিগজ্যাগ এরকম হবে 1 2 3 1 2 1 2 3 1 2, এটা হচ্ছে জিগজ্যাগ আছে, বড় সিম জিগজ্যাগ আছে, আছে কি না?
ওটা বলাইছি, এটা বলাইছি, ওটা হচ্ছে নরমাল, এটা সিক্স একসঙ্গে আছে। বুঝতে পারলাম? এই এর বল কেমন করবো, এর বল কেমন করবো দেখো না। ধরে নসপানটা এদিকে ছিল, এটা নসপান আমি এখানে দিলাম, ঠিক আছে? নসপানটা এখানে ছিল, তো এখান থেকে গণনা শুরু হবে। নম্বর ওয়ান ওখানে বল, এখানে বল, তাহলে স্ক্যানার করো। তার মতো আসি আমি। আচ্ছা, এবারে এর হচ্ছে নাম্বারিং সিস্টেম, এটা ঘুরবে ক্লকওয়াইজ। নাম্বারিং সিস্টেম ঘুরবে ক্লকওয়াইজ, মানে এটা হচ্ছে এক নাম্বার, কখন এদিকে ঘুরে না, কখন এই পাশে ঘুরে না, এভাবে ঘুরে না, তার নাম্বারটা কোন দিকে হবে? এদিকে হবে। নাম্বার টু, নাম্বার থ্রি, এবার সমস্যা হচ্ছে নাম্বার ফোর কোনটা হবে? ফোর কি এটা হবে না পরেটা হবে? পরেটা হবে হিসাবে, ওটা নিয়ে এটা হিসেবে হবে, তাই তো? কিন্তু ফোন নাম্বার এটা 4 5 6 7 8 9, এইভাবে নাম সিস্টেম বলতে হবে। 1 2 3, আবার রিপিট এখান থেকে 4 5 6 7 8 9। ওটা বিজিএটা এক পাশ থেকে নাকি? ওটা একই নিয়ম, ওটা অন্য কোনো নিয়ম নেই, ওটা আলাদা করলাম না। এটার মধ্যে অনেক ধরনের নিয়ম আছে, গোড়া নিয়মটা অনেক ধরনের আছে, বুঝতে পারলো? এবার এই অ্যাসিডাই, এই বিজি অ্যাসিডাই আছে ঠিক আছে। এবার বুঝলাম বুঝে দেখা দেখো, এটা আমাদের নস পয়েন্টটা, এটাতে নাম্বার অংশ হবে, কিন্তু এই যে একটা গ্যাপ আছে, কিছু নাই। এই যেহেতু এটা এই লাইনটা আছে, লাইনটা একটা আছে একটা নাই, একটা আছে একটা নাই, যেটা নাই এটাও তোমার ধরতে হবে, এটা তোমাকে মহাত্মা ধরে নিতে হবে। এটা নাম্বার ওয়ান, কিছু নাই এখানে, তারপরে ওয়ান নিতে হবে, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর, তারপরে ফাইভ, তারপরে 7 6 7 8 9 10। এসব বুঝতে পারতেছো? চ্যাপ্টারও তোমার ধরতে হবে, বড় বড় আছে 11 12 13 14 15 16 17 18 19 20। এই তো সিজিআইসি শুধু নাম্বার বলে পড়ে বল গোনা প্রসেস, নরমাল আইসি শুধু নাম্বার বলে পড়ে গণনা প্রসেস। সেম এটা ক্লকওয়াইজ ঘুরবে, নাম্বার সবসময় ক্লকওয়াইজ ঘুরে ডিজিআইসির মধ্যে। ফটো করে করো, এখানে যার নাম্বারটা মুছে এমনি করো। জুমটা বড় করে, না বুঝতে পারো জুমটা বড় করে, না বুঝতে পারো জুমটা বড় করো। ঠিক আছে, এখন সময় দিব না, সময় দিব না, লেখার সময় দিব। ঠিক আছে, হ্যাঁ দেখো তাহলে এর মধ্যে পড়ে যাবে। এবার কোম্পানি কোনো সময় নাম্বার দেয় প্লাস অ্যালফাবেট দেয়, অর্থাৎ মানে কি এবিসিডি, নাম্বার প্লাস অ্যালফাবেট যদি হয় তখন এই বড় লাগে ক্লিক করতে হবে। দেখুন অ্যালফাবেট প্লাস নাম্বার,
এটা জিগজ্যাগের মধ্যে নরমালের মধ্যে আলাদা চেক করবো আমরা, আর জিগজ্যাগের মধ্যে আলাদা চেক করবো। ঠিক আছে, দেখো যদি অ্যালফাবেট আর প্লাস নাম্বার এরকম কোন আইসি আছে যার মধ্যে বড় কাজ আছে, ড্রয়িং করে দিচ্ছি। ঠিক আছে, সেন্টার ড্রয়িং করলাম, জিগজ্যাগটা ড্রয়িং করে দিই। বেশি দিন রান করলাম না, খালি বসে জিনিসটা বসে। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে নসপাটা এদিকে আছে, নসপাটা এখানে আছে। এবার এর মধ্যে কি আছে? অ্যালফাবেট প্লাস নাম্বার। অ্যালফাবেট মানে হচ্ছে এবিসিডি, আর নাম্বার মানে নাম্বার, মানে এবিসিডি আর নাম্বার হিসেবে কি হবে এটা গুনতে হবে। দেখে না, এবার এর মধ্যে যে আছে এবিসিডি যেটা আছে, এ বি সি ডি যেটা আছে অ্যালফাবেট, এটা অ্যান্টি ক্লক ধরবে, মানে এই যেটা নসপাল, তাহলে এটা এ নাম্বার হবে, এটা এ নাম্বার, ওটা হচ্ছে অ্যান্টি ক্লক, তাহলে এটা বি হবে, এটা সি হবে। বুঝতে পারলে? আর এর মধ্যে নাম্বার যোগ আছে, নাম্বারটা এরকম আছে যে ক্লকওয়াইজ, এটা 1 2 3। এটা কোম্পানি বলে যে আমাকে বি এর 2 নম্বর পিন খুঁজে দেখাও, বি এর 2 নম্বর পিন, তখন এ বি সি 1 2 এই পিনটা কোম্পানি বলে আমাকে হচ্ছে সি এর 3 নম্বর পিনে 2 ভোল্ট আসবে, তো আমরা সি এর 3 নম্বর পিন বুঝতে হবে, এ বি সি 1 2 3 ওই পিন বুঝতে হবে। বুঝতে পারলাম? নাম্বার প্লাস অ্যালফাবেট, নাম্বার হলে ক্লকওয়াইজ, অ্যালফাবেট হলে অ্যান্টি ক্লক। বুঝতে পারলাম? নাম্বার প্লাস আমাদের অ্যালফাবেট। এবার আরেকটা, এবার এই জিনিসটা এর মধ্যে কি হবে? এবার দেখো এটা এক নাম্বার, এটা এ নাম্বার, এখানে কিছু নাই, তোমাকে বিয়ে উত্তর হয়েছিলাম, এখানে সি, এটা 1 এখানে কিছু নাই, তাহলে পুরো উত্তর হবে, এটা কি 3, এখানে কিছু নাই 4, এটা 5। সমঝ না? এবার এর মধ্যে বলতে যদি হয় আপনাদের সেন্টার বলবো, যদি বলে এর 5 খুঁজো, তাহলে এটা এ 1 2 3 4 5 এই বের বুঝতে হবে, দেখো করতে হবে। এটা হলো 4টা নিয়ম। ঠিক আছে, এবার 5 নম্বর নিয়মটা বলে দিচ্ছি। 5 নম্বর নিয়মটা বলে দিচ্ছি, আমি মুখে বলে দিচ্ছি। 5 নম্বর নিয়ম হচ্ছে কোম্পানি, দেখো এগুলা কি, এগুলো কোনো নিয়ম না, নিয়মগুলো হচ্ছে কোম্পানি বানায়, তারপরে আমরা দেখি, আমরা রিসার্চ করি, তারপরে আমরা আপনাদেরকে শেখাই। কোম্পানি কিন্তু আমাদেরটা দেখে ওরা বানায় না, ওরা কিন্তু আমাদেরটা দেখে মোড়া বানায় না, ওদেরটা দেখে আমরা মোড়া বানাই, আমরা দিই, ওদেরটা দেখে তোমাকে দিই, আমাদের দেখে ওরা কিন্তু মোড়া বানায় না। ওরা কোম্পানি করে কিছু মোবাইলে খুশি মতো কানেকশন করে দেয়। কোম্পানির ডায়াগ্রাম যে আছে না, ডায়াগ্রামের মধ্যে নিজের ইচ্ছা মতো নাম্বার গুনে লাগাই। যদি এরকম কোনো সেট আসে যে কোম্পানি ইচ্ছা মতো করছে, তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে না, তোমাকে ওই ডায়াগ্রাম লাগবে, তোমাকে ওই স্ক্যানার লাগবে, স্ক্যানারই কোম্পানি যেমন করে গুনছে তোমাকে ওইভাবে গুণ করতে হবে। মানে কোম্পানি যেটা আমি বললাম যে অ্যান্টি ক্লক যে জিনিসটা বললাম, কোম্পানির উল্টা করে দেবে। এই যে আমি বললাম নাম্বার 1 2 দিয়ে গেছেন, কোম্পানি 1 2 দিয়ে করতে হবে, অ্যান্টি ক্লক করতে হবে। কোম্পানি আমাদের দেখে করে না, কোম্পানি বানায় না, তারপর আমরা দেখি। সাধারণত এই নিয়ে চলে, সাধারণত বেশিরভাগ আমরা এই নিয়ে চলবে। 5 নম্বর কিন্তু লেখাম না, কারণ কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না। কোম্পানি খুশি মতো নিয়ম বানায় করে দেয়। আমরা বেশিরভাগ বোর্ডের মধ্যে 98% বোর্ডের মধ্যে পাবো, বাকি বোর্ডের মধ্যে কোম্পানি খুশি মতো। বুঝতে পারছি না, আমি বলছি না যে আমারটাই শেষ, বলছি না, এটা বাদ দিয়ে কোম্পানি নিজে নিয়ম করতে পারে। বুঝতে পারছো না? তো এই হচ্ছে আমাদের 4টা নিয়ম।
আর একটা বললাম পিজিএসসি করলাম পাঁচটা নিয়ম, আর একটা বলে দিলাম হচ্ছে কোম্পানি খুশি মতো নিজের মতো বল বানাতে পারে। যদি এরকম বানায় তখন তোমার এই নিয়মগুলো কাজ করবে না, তখন তোমার ম্যানুয়ালি বুঝতে হবে বা ম্যানুয়ালি কেন তোমার হচ্ছে ডায়াগ্রাম দেখে বুঝতে হবে যে কোম্পানি ডায়াগ্রামের মধ্যে স্ক্যানগুলোর মধ্যে কিভাবে দিয়েছে, তারপরে আমরা ওটাকে চেক করবো। বুঝতে পারলাম? নর্মাল নিয়ম হচ্ছে এটা, কোটা করানো। এবার তোমার লিখে নাও